আমাদের দেশে আমাদের যে চাহিদা পেঁয়াজের, বিশেষ করে আমাদের ৩৫ লক্ষ মেট্রিক টন প্রতি বছর পেঁয়াজ লাগে, কিন্তু আমাদের দেশে সিজনে যে পেঁয়াজটা হয়, বিশেষ করে শীতকালে যে পেঁয়াজটা আমরা করি, সেই পেঁয়াজটাতে আমাদের যে উৎপাদন হয় সামগ্রিকভাবে আমাদের ২৫ লক্ষ মেট্রিক টন। আমাদের প্রতি বছর ১০ থেকে ১২ লক্ষ মেট্রিক টন আমদানির একটা উদ্যোগ নিতে হয়। তো এবছর সরকার একটা প্রোগ্রাম নিয়েছে যে আমরা শীতকালে পেঁয়াজটা চাষ করি আর কৃষকরা কিছু মুড়ি পেঁয়াজ চাষ করে। কিন্তু আমাদের যদি গ্রীষ্মকালে যে সময়টা আসলে কৃষকের পেঁয়াজটা থাকে না বা শেষের দিকে চলে আসে মৌসুমের, সেই সময় যদি আমরা গ্রীষ্মকালীন এই ৩ মাসের মধ্যে এই পেঁয়াজটা চাষ করি, তাইলে আমরা বোধহয় এই যে ১০ লক্ষ ১২ লক্ষ মেট্রিক টন আমাদেরকে প্রতি বছর আমদানি করতে হয়, এই জায়গা থেকে আমরা বোধহয় বেরিয়ে আসতে পারবো। এই জন্য সরকার এবছর একটি উদ্যোগ নিয়েছে। আমাদের ২০টি জেলায়, যশোর অঞ্চলের ৬টি জেলা সহ সারা বাংলাদেশের ২০টি জেলায় ৫০,০০০ কৃষককে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দিয়েছিলাম। এখানে কৃষকরা একটা জিনিস হলো যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা করাতে এই সময় আমাদের পেঁয়াজ অনেক সময় আগের যে পেঁয়াজটা সেটা থাকে না, এই অভাবকালীন বা শেষের দিকে আইসা মৌসুমের ঘাটতি থাকে, এই ঘাটতিটা মেটানো একটা সম্ভব। আর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, আমাদের এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছিল। এটা হলো যে কৃষকরা প্রচলিত পদ্ধতিতে সিজনে যে পেঁয়াজটা ওঠে, সেই পেঁয়াজটা তারা যে ট্রেডিশনাল মেথডে যেভাবে সংরক্ষণ করে, তাতে দেখা যায় যে ৩ থেকে ৪ মাস ভালো থাকে, তাও আবার 10% পৌঁছে যায়, এরকম হয়ে যায়। তো আমরা এবার এয়ার ফ্লো মেশিন দিয়েছি সরকারের তরফ থেকে। সেখানে মেশিনের মধ্যে দিয়ে দেখা যায় ৮ থেকে ৯ মাস আমরা এই পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারি। এতে একদিকে যেমন কৃষক মার খায় না, অর্থাৎ কৃষক উৎপাদন মৌসুমে বিক্রি করতে বাধ্য হয় না, সে সংরক্ষণ করে বিক্রি করতে পারে, পাশাপাশি বাজারেও কিন্তু একটু ভালো সরবরাহ সবসময় থাকে। আর এই অঞ্চলের যে এই অঞ্চলে একটি আসলে মুড়িকাটা পেঁয়াজ চাষের একটা প্রবণতা আছে। তো কৃষকদের মধ্যে একটা জিনিস হলো যে মুড়িকাটা পেঁয়াজ করতে তাদের একটু খরচটা বেশি হয়। আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজটা তাদেরকে মোটিভেটেড করতে পারি, এখানে তাদের খরচও কম হয়। সেক্ষেত্রে আমরা মনে করি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যদি আমরা চাষ করি, আর বিশেষ করে আরেকটি প্রবণতা আছে, আপনারা জানেন যে আমাদের এই কুষ্টিয়া জেলাতে তামাক একটা বিশাল জমি, আমাদের প্রায় ১২,০০০ হেক্টর জমিতে টোটাল তামাকের আবাদ, এর মধ্যে কুষ্টিয়াতেই ৮,০০০ হেক্টর। তো এই চাষিদেরকে আমরা আসলে বিকল্প ফসল দিয়ে তাদেরকে তামাক থেকে আমাদের এই সমস্ত ফসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। সেজন্য আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি, পেঁপে চাষে উদ্বুদ্ধ করতেছি, এই আমাদের যে ফিলিপাইনের যে কালো জাতের আখ আছে সেটা চাষে উদ্বুদ্ধ করতেছি। মানে বিকল্প একটা ফসল যেটাই সমপরিমাণ অর্থ তামাকের মতো আনতে পারে, এরকম ফসল দিয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি। হ্যাঁ, এই কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনারা গতকালকে দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে আমরা পেঁয়াজ আমদানির জন্য আমরা এলসি দিচ্ছি না, আমরা পারমিশন দিচ্ছি না, কারণ আমরা এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করলে আমার দেশের কৃষক মার খাবে, তারা ন্যায্য মূল্যটা পাবে না। এই জন্য আমরা কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্যই কিন্তু এই যে বারবার এই যে পেঁয়াজ আমদানির জন্য যে ইয়েটা পরে, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই পারমিশনটা দিচ্ছি না।